সেই সুন্দর কুল তো। আরে কত করে কেজি কুল? কি কত করে কেজি? এই দাম দূর থেকে দেখো এই না আজ থেকে আসবে না, আড়াতে আসবে না। আরে দাদা কত করে কিলো কুল? কত করে কেজি? হ্যাঁ। হাই সর্বনাশ, তুই জানিস 1 কেজি দাম কত? আচ্ছা মানুষ তুই কুল বিক্রি করিস, তুই জানিস কত করে কেজি? মোক কত জানিস কত করে দাম? 1 কেজি কেন, তোর থেকে আমি 4-5 কেজি নিম। দেখ কত করে? 4-5 কেজি? হাই সর্বনাশ, কইস কি রে? তুই জানিস 4-5 কেজি দাম কত? নিয়ে পারবো তো? দেখি তো মনে হচ্ছে গরিব খুব। কত করে কিলো? তাও কচে কত করে কেজি? তুই আগে একটা নিয়ে দেখা দি। আর তুই কোনি তো কত করে কেজি? 1 লাখ টাকা পিস বলে তবে না খরচাই কে? ওই কেন দাম শুনি ওলাই গেল এই শালাই নাই আবার পুরিয়া দরজা এই তো কিনা কিনা বেগে বেগে দরজা এর থেকে বাইরে যা আরে শালা বুড়ি কুল বাজারে 20-30 টাকা করে কেজি পাওয়া যাচ্ছে কুল, আর তোর একটা কুলের দাম 1 লাখ টাকা। দাদা ইয়া 1 লাখ টাকা কইলেন না 1 টাকা করে কুল? 1 লাখ টাকা পিস ঠ্যাঙ্গা ধরে যা আরাম দাদা। যেহেতু 20-30 টাকা কিলো নিলে হচ্ছে রাজকুলের হচ্ছে বড় বড় মিষ্টি, আউলার সঙ্গে তুলনা করিস হচ্ছে বড় কুল আর বড় তো একটাই জিনিস। হ্যাঁ রে সর একটাই কিভাবে এটা মিলে দেখা দিন, একটা কিভাবে মিলে দেখা। কুল হচ্ছে বড়, হ্যাঁ ওইটা তো ছোট। কুল মিষ্টি করে ওই এখানে টক রে। টক টক বলই মিলা গরিব মানুষ বাপরে কুলের এত দাম, মুই কি পৃথিবীর ছুং না কোনো গ্রহ চলে এসে মুই। বাহ লাগে তো অরিজিনালি একদম ছেচায় মুই তো হামারি তিনাই ছুং তো দাম। বাপরে বাপ, দারুণ কুল তো। হ্যাঁ দারুন দাদা খাওয়া যাবে কুল? দূর যা থাইকো। হ্যাঁ কি কইছিল দাদা একটা চাখা যাবে কুল? চাখা যাবে? তুই দাম জানিস বেটা, এটা দাম কত জানিস? চাখা যাবে না, চাখা যাবে না। আরে দাদা নিন তো, চাকি আনি নুম। নিবু দাম জানিস তো? কত দাম দাদা? 1 লাখ টাকা পিস। আর তুই চাকিবু এই তোমার মতন চাকা নিয়ে পাবলিকের জন্য মন না ব্যবসা ডাউন হয়ে যায়, খালি চাকি পালাবেন নিবা তো পান্নান না চাইলে কেমন নিবো আমরা? কে চাকিবু তুই দাম জানিস তো? চাকি তো নেবো, নাহলে মেনু হয়ে যাবে। আরে নিবা পান্নান চাকিবু নাকি? 1 লাখ টাকা একটা পিসের দাম, একটা পিসে 1 লাখ টাকা, তুই চাকিবু যে 1 লাখ টাকা দিয়ে পারবো? 1 লাখ টাকা? দেখি তো গরিব, খুব গরিব মনে হচ্ছিস। আর চাকিবে দাদা একটা চাকা আবার? আরে শালা দেশি কুল তো, মোর বউ তো দেশি কুল নিবা কইলো রে। দামটা তো বেশ হ্যাঁ হ্যাঁ কত কিলো? 1 লাখ টাকা পিস। 1 লাখ টাকা পিস? কেন দাদা চিংড়ি যাচ্ছেন কেন? পারবে নাকি 1 লাখ টাকা কিলো হয় কুল? কিলো না 1 লাখ টাকা পিস। তোমরা তো দেখি না ভালো বড় লোক মনে হচ্ছেন। নো ইলা কুল বনে জঙ্গলে কত পাওয়া যায়? আর 1 লাখ টাকা কিলো? 1 লাখ টাকা কিলো না 1 লাখ টাকা পিস। আর অলরেডি তো আপনি 2 লাখ টাকা নিয়ে নিয়েছেন, কারণ দুটা পিস খাই নিয়েছেন 2 লাখ টাকা। আমি টাকলাম, এখন আর নিব না, ভালো লাগছে না। কি বললেন? আদর দিব নাকি? দেখেন আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, গায়ে পায় না। বারবার আপনি গায়ে দিচ্ছেন কেন আপনি? গায়ে দিব না মানে আমি টাকা দিয়ে দিন চুপচাপ। আমি কেন দিব আপনার? আপনি চাকরি খেয়েছেন, কেন? আপনি দুটা খেয়েছেন 2 লাখ টাকা দিয়ে দিন আপনি চুপচাপ, বাস সামলা শেষ। টাকা কি বলদের গোয়াতে পড়ে? ভদ্রভাবে কথা বলেন কিন্তু, আপনি কি বাস্তব জ্ঞান নাই? দোকানে কিছু নিতে গেলে চাকরি নিতে হয়। তো আমি তো চাকরি নিলাম। ও মানে পাউন্ডেশন নিয়ে খেতে হয়। আমি যেহেতু খেয়ে নিচ্ছেন এবার টাকা দিতে হবে আপনাকে, দুটা নিয়েছেন 2 লাখ টাকা দিয়ে দেন ফরওয়ার্ড। আজব কথা বলে হবে না আপনি। না আমি কিছু একটা কুলের দাম আরে শুনবো না, আপনাকে টাকা দিতে হবে। ওই টাকা দিতে হবে। দেখুন টাকা দেখুন। এই যে আমি দোকানদারি করছি যেহেতু, এবার দেখুন জিনিসটা তো চাকবে যেহেতু, তো আমাকে বলে নিতে হবে। দাম জানে না, এবার দুটা জিনিস দুটা করে দাম 2 লাখ টাকা, আমার 1 লাখ টাকা পেয়েছি। এবার খেতে বলতে টাকা দিব না, এবার 2 লাখ টাকা তোকে দিতে হবে। ঠিক আছে ভাই হবে তো। হ্যাঁ আরে দাদা একটা যুক্তি থাকে, একটা কুল কোনোদিন 1 লাখ টাকা কি হয়? দুটা কুল 2 লাখ টাকা। সে ওর জিনিস, ও 1 লাখ টাকা দিয়ে বিক্রি করবে না 10 লাখ টাকা দিয়ে বিক্রি করবে, ওর ব্যাপার। তুই না কই না কেন চাকিবু তুই? আরে কোন খাই আমি কুল নিতে আসলাম, ওই জন্য চাকলাম, একটু নিবো, ভালো লাগলে বলে খাওয়াটা। শুনুন দাদা আপনাকে বলতে হতো, আপনি যেহেতু খেয়ে নিয়েছেন টাকাটা তো দিতে হবে আমাকে। হ্যাঁ অবশ্যই। মানে পাবলিক চি হ্যাঁ। না দিলে দুম দিদিমো তখন বুঝা যাবে। টাকা দিলে খাদ্য এখন বলে টাকা দিলে না কই না তুই কিনে খাবো। দোকানদারকে না বলে কুল খাওয়ার এত শাস্তি? দুটা কুল 2 লাখ টাকা? কোন যুগে চলে আসলাম রে বাড়া? ওর বউটা তুমি এখন কি জবাব দিম রে ভাই? বাহ খুব সুন্দর অ্যাক্টিং করিয়ান তোমরা। দেখলেন একটা মানুষ কিভাবে বোকা বানানো, এরকম হবে। তো যাই হোক আগামী দিনে বড় লোক হয়ে যাবো আমরা। ডাকিস হ্যাঁ অবশ্যই এরকম অ্যাক্টিং করে থাকেন।